নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি সাবু দিয়ে রসমালাই বানিয়েছি। তো কিভাবে বানাবো সেটাই দেখাবো। এখানে আমি সাবু অনেকটা ভিজিয়ে রেখেছিলাম, 5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। তো এতটা সাবু লাগবে না বলে আমি কিছুটা সাবু তুলে রাখলাম। রেখে সাবুটা সুন্দর করে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো মাখার আগে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই দেখুন পুরোটা মেখে নিয়েছি, একদম দানা দানা ভাব নেই। তো মাখার পরে আমি এখানে চায়ের চামচে 2 চামচ ময়দা দেব, দিয়ে এখানে এরপরে দিয়ে দেব 1 চামচ মতন চিনি, তারপরে দিয়ে দেব স্বাদ মতন নুন। যে কোনো মিষ্টি জিনিসে অল্প নুন দিলে বেশ স্বাদ সুন্দর হয়। তো এরপরে এটা আমি সুন্দর করে মেখে নেওয়ার পরে 1 চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব। দিয়ে এদিকে আমি একটা ডিম ভেঙে নেব, নিয়ে কুসুমটা তুলে রাখবো। ডিমের যে সাদা অংশটা সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম, করে ভালো করে এটা আমি মাখিয়ে নেব। দিয়ে একটু এলাচের গুঁড়ো আমি এখানে এর মধ্যে অ্যাড করেছি, করে সুন্দর করে এটা মাখিয়ে নেব। এদিকে আমি একটা প্লেটে গুঁড়ো দুধ ঢেলে নিয়েছি, আর এটা ভীষণ পাতলা। এখানে একটু গুঁড়ো দুধে এইভাবে মিশিয়ে আস্তে করে গোল গোল করে এরকম করে নিতে হবে, হাতের তালুতে দিয়ে আস্তে করে গোল গোল করে নিতে হবে। তো আবার এই দেখাচ্ছি গুঁড়ো দুধ দিয়ে কিভাবে গোলটা করবেন। তো এইটা এইভাবে করে নিয়েছি, বেশ সুন্দর হয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে আমার হয়ে গিয়েছে। এরপরে এদিকে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি কড়ায় ঢেলে নেব, পুরো দুধটা নিয়ে এখানে দুধ ঢালা হয়ে গেলে আমি দিয়ে দেবো 4-5টা এলাচ, দিয়ে এদিকে কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর দিয়ে দেব বেশ কিছুটা মিছরি। আর মিছরি দিয়ে বেশ ফোটার পরে মিছরিটা গলে যখন যাবে, আমি এবার সাবু যেটা গোল গোল করে রেখেছিলাম সেইগুলো আমি এই দুধের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ফোটার পরে এখানে বেশ ফুটে গেছে দেখুন, আর এখানে প্রায় এগুলো শক্তও হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে অ্যাড করব কিছুটা বাতাসা, যাতে কালারটা সুন্দর হয়। কেউ চাইলে এখানে গুড়ও দিতে পারেন, কিন্তু গুড় দিলে কি হয় জানেন তো, দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, বেশি ফোটানো যায় না। তো আমি বাতাসা দিলাম, কালারটাও বেশ সুন্দর হয়ে এসছে। আর এটা বেশ ফুটিয়ে নেবো, আর খুব আঠালো ভাব করব না। এখানে আমি মিল্ক মেড দিয়ে দেবো বড় হাতা চামচের 2 হাতা, দিয়ে এখানে সুন্দর করে আমি ফুটিয়ে নেবো আবার। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এখানে বেশ আমার কিছুক্ষণ ফুটবে, আর একটু পাতলা পাতলা থাকতেই নামাবো, কারণ ঠান্ডা হলে আবার ওটা জমে যাবে। তো এখানে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা, এত সফট হয়েছে, আর খেতেও না অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, অনেক রকম তো বানিয়ে আপনারা খান, একবার চাইলে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে।